আজকের আলোচনার বিষয়বস্তু বেশ সংবেদনশীল। আমরা একটা নির্দিষ্ট সূত্রের দিকে নজর দেব। এই সূত্রটা ভারতে সতীদাহ, বাল্যবিবাহ, এমনকি রাতে বিয়ে হওয়ার মতো কিছু প্রথার উৎপত্তির কারণ খুঁজছে। আর সেটা একটা বিশেষ ঐতিহাসিক সময়, মানে মুসলিম শাসনকালকে কেন্দ্র করে। হ্যাঁ, ঠিক। এই সূত্রটা কিন্তু বলছে যে এই বিষয়গুলোকে শুধু ধর্মীয় দিক থেকে দেখলে হবে না। এর পেছনে তখনকার ইতিহাস, সামাজিক পরিস্থিতি, মানে নিরাপত্তাহীনতার একটা বড় ভূমিকা ছিল। সূত্রটা বলছে মূল প্রশ্নগুলো হলো, সতীদাহ কি আসলেই হিন্দু ধর্মের অবিচ্ছেদ্য অংশ ছিল গোড়া থেকে? আর এই যে বাল্যবিবাহ বা রাতের অন্ধকারে বিয়ে, এগুলো কিভাবে চালু হলো? সূত্রটা তো বলছে এর মূল কারণ মুসলিম শাসন। একদম। সূত্রটার দাবি, রামায়ণ বা মহাভারতের মতো আদি গ্রন্থগুলোতে নাকি এর তেমন উল্লেখই পাওয়া যায় না। এগুলো নাকি পরে এসেছে, মানে বিশেষ ঐতিহাসিক কারণে তৈরি হয়েছে। চলুন এই সূত্রের যুক্তিগুলো একটু খুঁটিয়ে দেখা যাক। আচ্ছা, তাহলে প্রথমে সতীদাহর কথায় আসি। সূত্রটা তো বেশ জোর দিয়েই বলছে এটা হিন্দু ধর্মের আদি প্রথা নয়। শুরুটা নাকি 711 খ্রিস্টাব্দে, সিন্ধু রাজা দাহিরের পরাজয়ের পর। হ্যাঁ, এই উৎসের ভাষ্যটা ঠিক এরকমই, যে রাজা দাহিরের পতনের পর তার রাজপরিবারের নারীরা, মানে মুসলিম সৈন্যদের হাতে সম্মানহানির ভয়ে তারা একযোগে আগুনে ঝাঁপ দেন। এই ঘটনাটাই নাকি পরে বিশেষ করে যুদ্ধে হেরে যাওয়া অন্য হিন্দু রাজ্যের নারীদের মধ্যে একটা সম্মান বাঁচানোর উপায় হয়ে দাঁড়ায়। আর সেটাই ধীরে ধীরে সতীদাহ প্রথায় পরিণত হয়। হ্যাঁ, এবং সূত্রটা বলছে শুরুতে এটা নাকি স্বেচ্ছায় হতো। সূত্রটা এর সমর্থনে মহাভারতের কথাও বলছে, তাই না? যেমন ধরুন, শান্তনুর মৃত্যুর পর সতীপতি তো সতী হননি। ঠিক। আবার পাণ্ডুর মৃত্যুর পর মাদ্রী প্রাণ দিয়েছিলেন ঠিকই, কিন্তু তার কারণ হিসেবে বলা হয় শোক আর অনুশোচনা। কুন্তী তো সহমরণে যাননি। তার মানে এই সূত্রের ব্যাখ্যা অনুযায়ী রামায়ণ মহাভারতের যুগে সতীদাহ প্রথার চল ছিল না। ছিল না। এটা মধ্যযুগে মুসলিম শাসনের সময়ে উদ্ভূত একটা রীতি। সূত্রটা রাজা রামমোহন রায়ের সতীদাহ বন্ধের চেষ্টার কথা মানে, কিন্তু মুসলিম শাসকরা এটা বন্ধ করতে চেয়েছিল এই ধারণাকে ঠিক না, এটাকে অপপ্রচার বলে। বেশ অন্যরকম ব্যাখ্যা। তো ভাবলে একটু অবাকই লাগে, সময়ের প্রয়োজনে নেওয়া একটা চরম পদক্ষেপ কিভাবে একটা প্রথায়। হ্যাঁ, এই সূত্রের ব্যাখ্যা অনুযায়ী আর কি। আচ্ছা, সতীদাহের পর তাহলে বাল্যবিবাহে প্রসঙ্গে আসি। সূত্রটা কি এখানেও একই ধরনের সামাজিক চাপের কথা বলছে? অথচ আমরা তো স্বয়ংবর সভার কথা জানি, যেখানে প্রাপ্তবয়স্ক মেয়েরা নিজের বর নিজেই বাঁচতেন। মহাভারতেও তো উদাহরণ আছে। ঠিক ধরেছেন। এই সূত্রটার যুক্তি হল, মুসলিম শাসনামলে হিন্দু মেয়েদের অনেক সময় যুদ্ধ জয়ের পর গনিমতের মাল হিসাবে গণ্য করার একটা ভয় ছিল। তো এই ধর্ষণ বা অপহরণের আশঙ্কা থেকে বাঁচানোর জন্যই নাকি খুব কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার চল শুরু হয়। খুব কম বয়স 8 বছর বয়স, গৌরীদান যেটাকে বলে। হ্যাঁ, ওই 8 বছর বয়সে গৌরীদান। উদ্দেশ্য ছিল মেয়ে বড় হওয়ার আগেই তার বিয়ে হয়ে যাক, যাতে সে সুরক্ষিত থাকে বা খারাপ নজরে না পড়ে। এই নিরাপত্তার অভাব আর গোপনীয়তার বিষয়টাই কি তাহলে রাতের বিয়ের কারণ হিসেবেও দেখানো হচ্ছে? হিন্দু বিয়ে তো একটা যোগ্য অনুষ্ঠান, সেটা তো দিনের আলোতেই হওয়ার কথা। এই সূত্র অনুযায়ী দিনের বেলা ধুমধাম করে বিয়ের আয়োজন করলে সেটা তখনকার শাসকদের নজরে পড়ে যাওয়ার ভয় ছিল, বিপদ হতে পারত। তাই আর কি নিরাপত্তার জন্য আর লুকিয়ে করার জন্য রাতে বিয়ের চল শুরু হয়। আচ্ছা, চুপি চুপি বিয়ে সারা আর কি। হ্যাঁ, অনেকটা তাই। এমনকি জ্যোতিষীরাও নাকি পরিস্থিতির চাপে পড়ে রাতের লগ্ন বের করতে শুরু করেন। সূত্রটা তো আরও কিছু বলছে, ওই অসূর্য স্পর্শা থাকার ব্যাপারটা, লম্বা ঘোমটা। হ্যাঁ, ওই যে হিন্দু বধূদের অসূর্য স্পর্শা হয়ে থাকা, সূর্যের আলো যেন গায়ে না লাগে, আর লম্বা ঘোমটার ব্যবহার, এগুলো নাকি নিজেদের আড়ালে রাখার চেষ্টা। সূত্রটা এমনকি এও ইঙ্গিত দেয় যে কিছু সুফি দরবেশ নাকি তখন গোয়েন্দার মতো কাজ করতেন, যাদের সিন্ধুকি বলা হতো। তারা হিন্দু বাড়িতে অবিবাহিত মেয়েদের খোঁজ খবর রাখতেন শাসকদের জন্য। তাহলে এই সূত্র থেকে যে ছবিটা আমরা পেলাম তা হলো সতীদাহ, বাল্যবিবাহ, রাতে বিয়ে, এই সব কিছুর পেছনেই নাকি কাজ করেছে মুসলিম শাসনকালের একটা নিরাপত্তাহীনতার বোধ। দেখুন, এটা মনে রাখা খুব জরুরি যে এটা একটা নির্দিষ্ট সূত্রের ব্যাখ্যা, একটা বিশেষ দৃষ্টিকোণ। ইতিহাসবিদদের মধ্যে কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক ভিন্ন মত আছে, অনেক বিশ্লেষণ আছে। কারণগুলো হয়তো আরও অনেক জটিল। অবশ্যই, সব ব্যাখ্যাই তো একরকম হবে না।
কিন্তু এই সূত্রটা যেভাবে একটা কার্যকারণ সম্পর্ক দেখিয়ে প্রথাগুলোর বিবর্তনের দিকে আঙুল তুলেছে সেটা নিঃসন্দেহে আমাদের ভাবায়। সত্যিই তাই। আর এখানেই একটা বড় প্রশ্ন মনে আসে, কিভাবে একটা নির্দিষ্ট সময়ের ঐতিহাসিক পরিস্থিতি বা সামাজিক চাপ থেকে জন্ম নেওয়া রীতিগুলো টিকে যায়, মানে দীর্ঘস্থায়ী প্রথায় কিভাবে এগুলো বদলে যায়। আর তার চেয়েও বড় কথা হলো, যে কারণগুলোর জন্য হয়তো এই প্রথাগুলো শুরু হয়েছিল সেই কারণগুলো হয়তো এখন আর নেই, কিন্তু প্রথাগুলো সমাজে রয়ে গেছে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে। এটা নিয়ে সত্যি আরও গভীরে ভাবা দরকার।